আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে ছাত্রটা আসা যাওয়া করতেছে, বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি কাদামিন ইবাদাতা সানা, তার প্রতিটা কদমে কদমে তার আমলনামায় 1 বছরের নফল ইবাদতের সওয়াব লিখে দেন। ওয়া বানা লাহু বিকুল্লি কাদামিন মাদিনাতিন ফিল জান্নাহ, আল্লাহ পাক তার সম্মানে জান্নাতের মধ্যে একটা সিটি নির্মাণ করেন। ওয়া তুস্তাগফারু লাহু মান ফিল আরদি, দুনিয়ার জমিনে যা কিছু আছে সবকিছু তার মাগফিরাতের জন্য দোয়া করে। সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলেন, ওয়া শাহিদাত লাহুমুল মালাইকা বিআন্নাহুম উতাকাউল্লাহু মিনান নার, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, ফেরেশতা আমার সাক্ষী থাকো, দুনিয়ার জমিনে জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত একদল মানুষ আছে, এই মানুষগুলো হলো কসি কাসা মাসুম বেগুনাহ তালিবুল ইলম, এই হলো তাদের ফজিলত। রাসূল বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যখন দ্বীনের ইলম শিক্ষা করার জন্য বের হয়, দ্বীনি ইলম তলব করার জন্য ঘর থেকে বের হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জান্নাতের রাস্তাটাকে সহজ করে দেন, জান্নাতের রাস্তা তার জন্য সহজ হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান খারাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ, যে ইলম শিখার জন্য বের হলো সে আল্লাহর রাস্তায় হয়ে গেছে। কোথায় হয়ে গেছে? আল্লাহর রাস্তায় সে হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইলম শিখার পরে যখন একজন আলেম হবে, আলেম ইলম অর্জন করবে, দ্বীনের গভীর পাণ্ডিত্য অর্জন করে যখন আলেম হবে, তার ফজিলত সম্পর্কে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া,